This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যাদবপুর বিশ্ববিদ্যালয় আবারও একবার খবরের শিরোনামে, কোনো ভালো কারণে নয়, যে কারণে বিগত কিছু দিন ধরে যাদবপুর বিশ্ববিদ্যালয় খবরের শিরোনামে এসছে। স্বপ্নদীপকে র্যাগিং করে খুন করা এসএফআই এর গুন্ডারা, বা যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে বাম এবং অতিবাম যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে, যদিও তাদের ছাত্রছাত্রী বলতে ঘেন্না করে, বাম এবং অতিবাম ছাত্রছাত্রীর মুখোশ পরে থাকা গুন্ডারা কলেজ ক্যাম্পাসের মধ্যে মুক্তাঞ্চল তৈরি করেছে, নিজেদের মদ গাঁজা খাওয়ার আখড়া তৈরি হয়েছে, সমাজ বিরোধীদের আখড়া তৈরি হয়েছে, যেখানে দেশ বিরোধী স্লোগান ওঠে, কাশ্মীর মাঙ্গে আজাদি স্লোগান ওঠে, সেই যাদবপুর বিশ্ববিদ্যালয় আবার খবরে। ঘটনাচক্রে সংবাদ মাধ্যম থেকে সংবাদপত্র সব জায়গাতেই দেখেছেন কিভাবে বাম এবং অতিবাম সমর্থকরা, এসএফআই স্টুডেন্টরা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে শারীরিকভাবে নিগ্রহ করেছে, প্রফেসরদের, শিক্ষা গুরুদের কিভাবে ধাক্কা মেরে পিটিয়েছে, এমনকি মহিলা অধ্যাপিকার শাড়িও পর্যন্ত টেনে ছিঁড়ে দিয়েছে। কারা? এই এসএফআইরা, যারা যাদবপুরের বিশ্ববিদ্যালয়ে নিজেদের মুক্তাঞ্চল মনে করে। এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি লাগাতে যারা সব থেকে বেশি বাধা দিয়েছিল, সেই এসএফআই এবং বাম ও অতিবাম ছাত্র সংগঠনগুলো। কালকে আরো একবার তারা যে দেশের জন্য কতটা ক্ষতিকর, কতটা বড় সমাজ বিরোধী, তার প্রমাণ দিয়েছে। কিন্তু দোষ কি তাদের দেয়া যায়? দোষ তাদের নয়। তার কারণ তারা এই যে কাজ, যে নিন্দনীয় কাজ, যে নৃশংস কাজ, যে সমাজ বিরোধীদের মতো কাজ কাল তারা করেছে, সেটি আসলে তাদের সদ্য প্রয়াত নেতা মহান বুদ্ধবাবুকে স্মরণ করে তার প্রতি শ্রদ্ধাঞ্জলি। কেন, কিসের জন্য বলছি যে বুদ্ধবাবুর প্রতি তাদের এই শ্রদ্ধাঞ্জলি, সেই নিয়েই তো আজকে আমাদের পর্ব। আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে যখনই নতুন কোনো ভিডিও আসবে তার সরাসরি নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের ফোনে। তাহলে আজকের পর্বে প্রবেশ করা যাক। যে কথা বলছিলাম, এসএফআই, বাম ও অতিবাম ছাত্র সংগঠনরা যাদবপুর বিশ্ববিদ্যালয়কে তাদের মুক্তাঞ্চল মনে করে। সেখানে কোনো আইনের শাসন থাকবে না, সেটি একটি আলাদা দেশ হিসাবে তারা মনে করে। সেখানে তারা যেটা বলবে সেটি আইন, আর তাদের কথার বিরুদ্ধে গেলে বা তাদের মত মতো কোনো কাজ না হলে সেটি আইন অমান্য। ঘটনাচক্রে গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয় তৃণমূল কংগ্রেসের যে অধ্যাপকদের সংগঠন আছে, সেই সংগঠন ওয়েবকুপার একটি সেমিনার ছিল। সেই সেমিনার যে তৃণমূল কংগ্রেস যাদবপুর বিশ্ববিদ্যালয়ে করছে, এ নিয়ে যাদবপুরের এসএফআই, বাম এবং অতিবামদের গায়ে প্রচন্ড জ্বালা। তার কারণ তারা মনে করে যাদবপুর বিশ্ববিদ্যালয় তাদের বাপের সম্পত্তি, সেখানে এসএফআই থাকতে পারে, সেখানে বাম থাকতে পারে, সেখানে নকশাল থাকতে পারে, সেখানে অতিবাম থাকতে পারে, কিন্তু তৃণমূল কংগ্রেস বা বাম বিরোধী কোনো রাজনৈতিক দলের প্রবেশ সেখানে নিষিদ্ধ। তাদের কাছে এটি মনে হয়। কিন্তু ওই যে অধ্যাপকরা সেখানে সেমিনার করছে, এতে তাদের গায়ে বিরাট জ্বালা। সুতরাং প্রথম থেকেই টার্গেট, এই সেমিনার হতে দেওয়া যাবে না। সেমিনার যখন শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চলছে, তার বাইরে ইচ্ছে করে রীতিমতো খেপিয়ে তোলা হচ্ছে এসএফআই, বাম, অতিবাম যে ছাত্র সংগঠন, সেই ছাত্র সংগঠনের লোকজন ইচ্ছে করে অধ্যাপকদের খেপিয়ে তোলার চেষ্টা করছে। বাইরে তারা বিক্ষোভ করছে, চিৎকার করছে, সেমিনার যাতে ডিস্টার্ব হয় তার সম্পূর্ণ চেষ্টা তারা করে যাচ্ছে। কিন্তু অধ্যাপকরা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে ধৈর্য দেখিয়ে নিজেদের সেমিনার শান্তিপূর্ণভাবে চালিয়ে যাচ্ছিল। তাল কাটলো যখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আসলেন। ব্রাত্য বসু আসার সঙ্গে সঙ্গে তাকে ঘিরে ধরে বিক্ষোভ, তাকে ধাক্কা, তার জামা ধরে টানা, তার গায়ে হাত চালানো, এমনকি দেখা যাচ্ছে যে তার গাড়ির যে চাকা, যে টায়ার, সেই টায়ার থেকে হাওয়া বের করে দেওয়া হচ্ছে। তৃণমূল কংগ্রেস সংগঠনের অধ্যাপক সংগঠনের যে অধ্যাপক, অত্যন্ত ভদ্র নম্র মানুষ, প্রদীপ্ত মুখার্জিকে রীতিমতো ধাক্কা মেরে, চর মেরে, থাপ্পড় মেরে
অসম্মান করা হলো, নিগ্রহ করা হলো। ওম প্রকাশ মিশ্র অধ্যাপক, তাকেও নিগ্রহ করা হলো। শুধু তাই নয়, মহিলা অধ্যাপিকাদের শাড়ির আঁচলটা পর্যন্ত ছিঁড়ে ফেলা হলো। সেই ঘটনা টিভির পর্দায় দেখিয়েছে, বানানো কথা নয়। চলুন চট করে একবার সেই দৃশ্যগুলো আগে দেখে নেওয়া যাক। যিনি রয়েছেন তিনি নিজে অধ্যাপিকা, তার শাড়ি ছিঁড়ে গিয়েছে। কিভাবে এই ঘটনা ঘটলো? আপনার এই যে আপনি যে শাড়িটা ছিঁড়ল, ছাত্রছাত্রীরা, আমি এর বেশি আর কিছু বলতে পারছি না, বলার মতো মানসিক অবস্থায় আমি নেই, আমি অত্যন্ত বিধ্বস্ত। বেশ কিছু ছাত্রছাত্রী তারা যেভাবে মন্ত্রীর গাড়িকে ভেঙেছে, আমাদের কোনো কথাকেই গুরুত্ব না দিয়ে আমরা ওই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অভিযোগ জানাতে আমরা অভিযোগ জানাচ্ছি কি কারণে। দেখলাম সেই দৃশ্যগুলো। এরপর যখন ব্রাত্য বসু মিটিং সেরে বেরিয়ে যাচ্ছেন, তার গাড়ির ওপর চড়া হলো, তার গাড়ির ওপর হামলা করা হলো। রীতিমতো শোনা গেল ইট নিয়া ইট নিয়া, ইট মার ইট মার। কারা বলছে? এই এসএফআই মাও মাকুদের দল, যারা ছাত্রের মুখোশ পরা গুন্ডা, সমাজ বিরোধী, নেশাখোর, গাঁজাখোর, পাতাখোর, মদখোর, তারা বলছে। তারা মারলো ব্রাত্য বসুর গাড়িতে ইট। ব্রাত্য বসুর গাড়ির কাজগুলো ঝনঝন করে ভেঙে পড়লো। বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারতো। ব্রাত্য বসু আহত হয়েছেন, কিন্তু আমাদের ধারণা ব্রাত্য বসুকে খুনের চক্রান্ত করেছিল এই সমস্ত দেশ বিরোধী সংগঠনের মাথারা, এসএফআইরা, যারা ভোটের খাতায় শূন্য, তারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নিজেদের মুক্তাঞ্চল মনে করে নিজেদের গুন্ডামি সেখানে করবে, আর দিনের পর দিন সেগুলো বরদাস্ত করতে হবে। চলুন একবার দেখি ব্রাত্য বসুর গাড়ির ওপর কি ধরনের হামলা এই সমাজ বিরোধী নেশাখোর, পাতাখোর, মদখোর, গাঁজাখোর গুলো করেছিল। আপনি গাড়িটা চালান, আপনি গাড়িটা জোরপূর্বক গাড়ি, কোন রকমের গাড়ি বের হচ্ছে, ছাত্রীরা সেই গাড়ি ভাঙচুর করার চেষ্টা করছে এবং গাড়ি ভাঙা হচ্ছে। কোনো মতে গাড়ি বেরিয়ে গেল। তুমুল বিক্ষোভ। যে ছবি ইমোটের চাকার হাওয়া খুলে দিচ্ছেন বিক্ষোভকারীরা, দেখতে পাচ্ছেন সেই ছবি। একদিকে শিক্ষামন্ত্রীকে ঘিরে ধরে বিক্ষোভ চলছে, আর অন্যদিকে তার গাড়ির হাওয়া, চাকার হাওয়া খুলে দিচ্ছেন বিক্ষোভকারীরা। দেখতে পাচ্ছেন কি পরিস্থিতি এই মুহূর্তে, এই মুহূর্তে তর্কাতর্কি চলছে, বিশৃঙ্খল পরিস্থিতি। আর তারই মধ্যে এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি, শিক্ষামন্ত্রীর দেখলাম সেই দৃশ্য। এই ঘটনায় একবার ভেবে দেখুন, এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের সমালোচনা তো করেনি, উল্টে সিপিএম এর সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম বলছে ব্রাত্য ওখানে নাটক করতে গিয়েছিল। ব্রাত্য ওখানে নাটক করতে গিয়েছিল, তোমাদের লজ্জা করে না? অধ্যাপকদের মারছে, ব্রাত্য নয় নাটক করছিল, বাদ বাকি অধ্যাপকরা নাটক করছিল, তাদের মারছে। তোমরা এই জিনিসটাকে ডিফেন্ড করছো। যদিও সিপিএম যেভাবে নিজেদের ভুল কাজ, নিজেদের অন্যায়, নিজেদের যে অত্যাচার, সেই জিনিসগুলোকে ডিফেন্ড করে, এই জিনিস তৃণমূল কংগ্রেসকে সিপিএম এর কাছ থেকে শিখতে হবে। চলুন একবার মোহাম্মদ সেলিম ঠিক কি বলেছিলেন সেটি শুনি। উচ্চশিক্ষামন্ত্রী কি করছিল? শিক্ষামন্ত্রী কি করছিল? গান গাচ্ছিল। পরিষ্কার কথা বলছি আমি, এটা পুরনো স্ক্রিপ্ট। পরবর্তী ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন নেতা নেত্রীরা তাদের বক্তব্য জানিয়েছেন। বক্তব্যের সারমর্ম এই যে আমরা ধৈর্য রাখি, আমরা মানবিক দল, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা চাইলেই যাদবপুর দখল করে নিতে পারি, কিন্তু আমরা সে পথে হাঁটবো না, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে হাঁটবো। এই চর্বিত চর্বণ। তার কারণ
যাদবপুরের ছেলেরা ক্যামেরার সামনে দাঁড়িয়ে মারামারি করতে পারে, সরকার পক্ষের মন্ত্রীদের মারতে পারে, সরকার পক্ষের অধ্যাপকদের মারতে পারে, নিজেদের মুক্তাঞ্চল পরিণত করতে পারে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে, গাঁজা খেতে পারে, মদ খেতে পারে, মেয়েদের শ্লীলতাহানি করতে পারে, স্বপ্নদ্বীপকে খুন করতে পারে, কিন্তু এই তৃণমূল কংগ্রেস বা বাদবাকি সংগঠনের হুমকি ওই গেটের বাইরে পর্যন্ত। ব্রাত্য বসু অত্যন্ত ধৈর্য এবং স্থৈর্যের পরিচয় দিয়েছেন। তিনি পুলিশ ডাকেননি, তিনি কোনো রকম প্ররোচনামূলক কথা বলেননি, তিনি সেখান থেকে শান্তিপূর্ণভাবে চলে এসেছেন। মার খাওয়ার পরেও, আহত হওয়ার পরেও তিনি ওখান থেকে চুপচাপ চলে এসেছেন, এসএসকেএম হাসপাতালে গেছেন, চিকিৎসা করিয়েছেন। ব্রাত্য বসু থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের বাদ বাকি নেতা নেত্রীরা ঠিক কি বলেছেন একবার নজর রাখা যাক। মানে তৃণমূল কংগ্রেস যাদবপুরে যেতে পারবে না, ওয়েব কুপা একটা এজিএম করতে পারবে না, তৃণমূল ছাত্র পরিষদ সংগঠন করতে পারবে না, এটা কি গণতন্ত্র? আমি আজকে আমার বক্তৃতায় বলেছি, ওদের হিম্মত আছে যে বিজেপির শাসিত কোনো রাজত্বে গিয়ে কোনো বিশ্ববিদ্যালয় বিজেপি মণ্ডলের অধ্যাপকরা যেখানে আছেন সেখানে গিয়ে এইরকম অধ্যাপক বিজেপি অধ্যাপকদের গায়ে হাত দিতে, মন্ত্রীর গাড়ি ভাঙচুর করতে? ওরা পারবেন? কারা আজকে গোটা রাজ্য দেখেছে, কারা আজকে নৈরাজ্য চালিয়েছে এবং কারা ধৈর্য ধরে ওখানে বসেছিল? আমি মুখ্যমন্ত্রী, আমার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমি দলের একজন কর্মী। মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রে বিশ্বাস করেন, শান্তিতে বিশ্বাস করেন, স্থৈর্যে বিশ্বাস করেন। আমি স্থিরতার সঙ্গে ওদের কথা বলতে চেয়েছিলাম, কিন্তু ওরা কথা বলতে চাননি। ওরা নৈরাজ্য চেয়েছিলেন, বলগাহীন একটা সন্ত্রাস চেয়েছিলেন। এটা খুব উদ্বেগজনক, লজ্জাজনক। আজকে যে ঘটনা ঘটেছে সেটা লজ্জাজনক এবং যে কোনো শিক্ষিত সমাজে, সভ্য সমাজে এটা কাম্য নয়। মানুষের আলোচনা থাকতে পারে, ছাত্রছাত্রীদের আলোচনা থাকতে পারে, কিন্তু আলোচনার একটি ধরনও রয়েছে। কাজে সম্মান যদি পেতে হয় তাহলে সম্মান দিতে জানতে হবে। আমি যাদবপুর ইউনিভার্সিটির এসএফআই স্টুডেন্টদেরকে এটুকুই বলবো, রাজনৈতিকভাবে যদি তোমাদের দল উঠে আসতে পারে তাহলে আমরা বুঝবো। কারণ নিজের এলাকাতে বা নিজের যাদবপুরকে যদি তোমরা মনে করো যে এটাই তোমাদের রাজ্য এবং এখানে তোমাদের একাধারে আধিপত্য চলবে, তাহলে তোমরা খুশি। শিক্ষামন্ত্রীকে আঘাত করা হয়েছে, তিনি হাসপাতালে ভর্তি। এরা কি করে ছাত্র বলে নিজেদের জাহির করে? যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, যারা তৃণমূলকে ভয় পায়, এই মাওবাকুদের বিরুদ্ধেই আমাদের আন্দোলন। এই নাটক নতুন নয়। একটা দলের রাজ্য সম্পাদক তিনি বলছেন ব্রাত্য বসু নাটক করছে, তাহলে আপনার দলের যখন কোনো কিছু হবে তখন আমাদের ছেলেরা যদি জল বাতাসা নিয়ে পরিষেবা দিতে যায় তখন সেটা হজম করতে পারবেন তো? এই নাটক নতুন নয়, এই নাটক নতুন নয়। প্রাক্তন নাটক লোকে পয়সা দিয়ে দেখতে যায়, আর সিপিএম এর নাটক লোকে ঘেন্না করে দূর থেকে শোনে। মজিদ মাস্টার নাটক দেখেছে, সিপিএম এর 34 বছর ধরে নাটক দেখেছে। দেখলাম তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা কি বললেন। এরপরে কি ঘটলো? এরপরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে তৃণমূল কংগ্রেস অধ্যাপকদের যেই অফিস শিক্ষাবন্ধু, সেই অফিসটিকে এই এসএফআই এর গুন্ডারা জ্বালিয়ে দিল এবং সেখানে শুধু তৃণমূল কংগ্রেসের ফ্ল্যাগ, তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস জ্বালানো নয়, সেখানে দেখা গেল ভারতবর্ষের, আমাদের দেশের, আমাদের দেশমাতৃকার জাতীয় পতাকা ছিঁড়ে নিচে ফেলে রেখেছে। কারা? এই দেশবিরোধী মাকুরা, এই দেশবিরোধী মাওবাদীরা, এই দেশবিরোধী এসএফআইরা। চট করে একবার সেই দৃশ্যও দেখে নি, দেখবো না কিভাবে এই সিপিএম মাকুরা দেশের জাতীয় পতাকার অসম্মান করে। যারা দেশের জাতীয় পতাকার অসম্মান করবে তাদের কাছে তৃণমূল কংগ্রেস তো চূর্ণপুটি, তৃণমূল কংগ্রেসের জীবনের তো কোনো মূল্যই নেই। চলুন দেখি সেই ভিডিও। বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির যাদবপুরের কার্যালয়, সেই কার্যালয় সম্পূর্ণরূপে ভেঙে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। তুমি দেখতে পাচ্ছ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একাধিক প্রান্তে উত্তেজিত ছাত্ররা সে একাধিক অফিস তারা ভেঙে দিয়েছে সম্পূর্ণভাবে। এটা তৃণমূলের পার্টি অফিস বলা চলে। শিক্ষাবন্ধু সমিতির একাধিক ফাইল পত্র পতাকা সব পুড়িয়ে ফেলা হয়েছে। গোটা ক্যাম্পাস জুড়ে এই মুহূর্তে কিন্তু উত্তেজনার ছবি, চারদিকে ভাঙচুর চলেছে। যেখানেই তৃণমূলের পতাকা ফেস্টুন ব্যানার ছিল তার ছিঁড়ে ফেলছে। দেখলাম সেই ভিডিও। এবার কেন বলছিলাম যে এসএফআই বা মাকুদের যে ছাত্রছাত্রীর মুখোশে থাকা গুন্ডা, তাদের দোষ দিয়ে লাভ নেই। তার কারণ তাদের মহান নেতা, ভদ্র শিক্ষিত নেতা, নাট্যপ্রেমী নেতা বুদ্ধদেব ভট্টাচার্য, ঘটনাচক্রে গতকাল বুদ্ধদেব ভট্টাচার্যের জন্মদিন ছিল। বুদ্ধদেব ভট্টাচার্য তো মারা গেছেন, মারা যাওয়ার পরে এটি তার প্রথম জন্মদিন। সুতরাং সেই বিশাল কমরেড যিনি বলেছিলেন মেরে মাথা ভেঙে দেব, আমরা 230 ওরা 35, এই মহান উক্তি যে করেছিল, সিঙ্গুর নন্দীগ্রামে
রক্ত বন্যা যে বইয়ে দিয়েছিল, নেতায়ে ঠান্ডা মাথায় খুন যে করেছিল, সেই বুদ্ধবাবুকে শ্রদ্ধা জানানোর জন্য বা সম্মান জানানোর জন্য এর থেকে বড় মঞ্চ আর কি, যেখানে তৃণমূল কংগ্রেস সংগঠন তারা সম্মেলন করছে, সেমিনার করছে, সেই সেমিনারে ঢুকে ভাঙচুর করবে, মারবে। এটি তো সব থেকে বড় শ্রদ্ধা বুদ্ধবাবুকে জানানোর জন্য, তাই না? তার কারণ বুদ্ধবাবু তো এই পথই দেখিয়ে গিয়েছিলেন তার উত্তরসূরিদের। সিপিএম এর ভবিষ্যৎ তো ওই ভদ্রলোক, কোট আন কোট ভদ্রলোক, শিক্ষিত এলিট সম্প্রদায়ের বুদ্ধবাবুর দেখানো পথেই হাঁটছে। দেখবেন কিভাবে তৃণমূল কংগ্রেসের যে সম্মেলনের গেট, যে প্যান্ডেল ভেঙেছে এই মাওমাকুরা, হাতে লাঠি নিয়ে বলছে প্রতিবাদ করব। প্রতিবাদ হচ্ছে ওই গেট ভাঙা। চলুন সেটিও একবার দেখি। এখন আমরা প্রতিবাদ করব। ভাঙচুর তারা ভেঙে দিচ্ছেন, দেখলাম সেই দৃশ্য। দেখুন, যারা এই কাজটা করলো তারা ছাত্রছাত্রী কিনা জানি না, সমাজ বিরোধী, নেশাখোর, গাঁজাখোর, মদখোর, গুন্ডা, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। যারা এই ঘটনা ঘটিয়েছে ধীরে ধীরে সমাজ মাধ্যমে, ফেসবুকে তাদের ছবি প্রকাশিত হচ্ছে। আমার খারাপ লাগছে এই সমস্ত ছেলে মেয়ে যারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই ঘটনা ঘটালেন তাদের মা বাবার কথা ভেবে। তাদের মা বাবারা তাদের সর্বস্ব দিয়ে, তাদের যে কষ্টার্জিত উপার্জন সেই টাকা দিয়ে তাদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছিল ছেলে মেয়েকে মানুষ করবার জন্য। ছেলে মেয়ে মানুষ হয়েছে কিনা জানি না, তবে অমানুষ সমাজ বিরোধী অবশ্যই তৈরি হয়েছে। যারা শিক্ষা গুরুকে মারে, আমরা ছোট থেকে শিখে এসেছি মা বাবার পরে যদি কেউ সব থেকে সম্মানীয় হয় সে শিক্ষাগুরু। তারা সেই কথা ভুলে গেছে। যারা শিক্ষাগুরুকে মানে নিশ্চিন্তে থাকুন গার্জিয়ানরা, যাদের বাচ্চারা এই ঘটনাটা ঘটালো, যাদের ছেলেমেয়েরা এই ঘটনাটা ঘটালো, নিশ্চিন্তে থাকুন আপনারা। আজকে তারা অধ্যাপকদের মেরেছে, আগামীকাল তারা আপনাদের বাড়ি ফিরে আপনাদের মারবে। আর এ বিষয়েও নিশ্চিন্তে থাকতে পারেন, এই ট্র্যাক রেকর্ড যদি বজায় থাকে আপনাদের ভবিষ্যতে বৃদ্ধাশ্রম। তার কারণ এরা দেখবে না আপনাদের, এরা মানুষ নয়, এরা আপনাদের দেখবে না, নিশ্চিন্তে থাকতে পারেন। যারা শিক্ষাঙ্গনে ঢুকে মদ গাঁজা খায়, নেশা করে, পাতা খায়, অধ্যাপকদের মারে, শিক্ষামন্ত্রীকে মারে, শিক্ষামন্ত্রীর গাড়ির হাওয়া খুলে দেয়, তারা কত বড় সমাজ বিরোধী এ আপনারা বিলক্ষণ বুঝতে পারছেন তো আপনাদের ছেলেমেয়েরা কোন পথে হাঁটছে। তারা নিজেদের ইচ্ছায় হাঁটছে নাকি কারোর পাল্লায় পড়লো সে বিষয়ে খোঁজ নিন, তাদের বাড়িতে ডাকুন, ডাক্তারের কাছে নিয়ে যান, তারা মানসিকভাবে অসুস্থ, মেন্টাল কাউন্সিলিং করান। পড়াশোনা পরে হবে, আগে ভালো মানুষ তৈরি করুন। কেউ মেধাবী হয়, কেউ অল্প মেধাবী হয়, কেউ কম মেধাবী হয়, কেউ আবার মেধাবী হয় না, কিন্তু সবার আগে প্রয়োজন ভালো মানুষ তৈরি হওয়া। যার বা যাদের ছেলেমেয়েরা এই ঘটনাটা ঘটালেন তারা তো জানেন, তারা তো দেখতে পাচ্ছেন, তারা তো বুঝতে পারছেন। ইমিডিয়েটলি ছেলেমেয়েরা যদি আপনার বাধ্য হয়, যদিও দেখে মনে হচ্ছে না যে তারা কারোর বাধ্য, তাও চেষ্টা করুন ছেলেমেয়েদের বাড়িতে ডেকে বুঝানোর, ভুল পথ থেকে সঠিক পথে নিয়ে আসার চেষ্টা করুন। পড়াশোনা করতে গেছে, পড়াশোনা করুক, রাজনীতি অবশ্যই হবে রাজনীতি, গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনীতি হবে। কাউকে মেরে ধরে রাজনীতি হয়? বাড়িতে ডাকুন, ডাক্তার দেখান। সুস্থ নয় আপনার ছেলেমেয়েরা, আপনাদের ছেলেমেয়েরা সুস্থতার লক্ষণ দেখাচ্ছে না, সমাজ বিরোধী তৈরি হচ্ছে। আজকে রাস্তার মানুষ কিন্তু খেপে গেছে, কোনো দলকে আর কথা বলতে হচ্ছে না, রাস্তার মানুষজন কিন্তু খেপে গেছে। তারা বলছে অ্যাম্বুলেন্স আটকে রেখেছো, এইসব রাজনীতি অন্য জায়গায় গিয়ে করো, পড়াশোনা করতে আসো, এরা তো সব গুন্ডা। একবার সেই দৃশ্য দেখে নি, চলুন। পেছনে পেশেন্ট পড়ে আছে, তার জন্য এই আন্দোলন একটা সাইড ছেড়ে দিলে হয়, একটা সাইড আন্দোলন ছাড়ার দরকার আছে। গাড়ি দেখুন খালি আপনারা একটা সাইড ছেড়ে দেওয়া দরকার আছে। এগুলো প্রোটেস্ট করার কোনো মাধ্যম হয় না। এগুলো প্রোটেস্ট করা যদি বলাই হয় সরকারের কাছে, যদি তাদের কাছে আবেদন থাকে, সরকারের সাথে বসে সলভ করুক, কিন্তু সাধারণ কিভাবে বলছে আরে এগুলো স্টুডেন্ট নয়, এগুলো সব করে পার্টিগত ব্যাপারে জড়িয়ে গেছে। সিপিএম পার্টি এসে ভাঙচুর, এগুলো সবকিছু লালগুলো করছিল, জানোয়ারগুলো। স্টুডেন্ট আহত হয়েছে, স্টুডেন্ট গুলো যদি ঠিক আছে হয়েছে, এরকম করতে পারে? স্টুডেন্টের জন্য 100 জন সাফারার হতে পারে না, 100 জন মরতে পারে না। তাদের যদি দাবি থাকে তারা একটা জায়গায় গিয়ে বসে সেটাকে শর্ট আউট করতে পারে। সেই শর্ট আউটটা কেন করছে না? সাধারণ পাবলিক কেন সাফারার হবে? একদিকে গাড়ি দাও, একদিকে দাঁড়ায়নি,
অফ আছে, পুরোপুরি চারদিকে তো অফ করে রেখে দিয়েছে। এটা কি ফাজলাও মারছে না? এই ইউনিভার্সিটিতে প্রত্যেক দিনের সমস্যা, প্রত্যেক দিনের সমস্যা। আমার মেয়ে যাদবপুর বিদ্যাপীঠে পড়ে, প্রত্যেক দিনের সমস্যা এটা। আমরা দাবি করছি বন্ধ হোক। আমি এখন যাবো বিল্লাহাট একাডেমিতে, আমার মেয়ে আঁকা করে 4:30 থেকে 6:30 ক্লাস, 6:30 ছুটি হয়ে গেছে, বসে রয়েছে মেয়েটা, আমি যেতে পারছি না। আমার নাম গোবিন্দ হাজরা, আমি লোকাল লোক এখানকার। দেখলাম সেই দৃশ্য। সুতরাং খুব অ্যালার্মিং সিচুয়েশন। এখানে রাজনৈতিক দলকে রাস্তায় নামতে হচ্ছে না, রাস্তার মানুষজন, সাধারণ মানুষজন ক্ষেপে উঠেছে। তারা রীতিমতো যাদবপুরের এই গুন্ডাদের বিরুদ্ধে গর্জে উঠেছে। রাস্তা অবরোধ করতে এসছিল না, সিম্প্যাথি আদায় করতে এসছিল না, তাড়িয়ে দিয়েছে মানুষ। বলেছে সব গুন্ডামি অন্য জায়গায় গিয়ে করো, পড়তে এসছো পড়াশোনা করো। মানুষ কিন্তু এই যাদবপুরের ভণ্ডদের মুখোশ এবার টেনে হিচড়ে খুলে ফেলে দেবে। সিসিটিভি লাগাতে দেব না, যাদবপুর ক্যাম্পাসের মধ্যে ঢুকে শিক্ষামন্ত্রীকে মারবো, স্বপ্নদীপকে হত্যা করব, মদ খাবো, গাঁজা খাবো, পাতা খাবো, নেশা করব, অশ্লীলতা করব। আর যাদবপুরকে সমাজ বিরোধীদের আর দেশদ্রোহীদের মুক্তাঞ্চল বানাবো। খুব সাবধান। অভিভাবকরা আপনাদের কাছে নিবেদন করছি, তার কারণ আপনাদের ছেলে মেয়েদের কাছে নিবেদন অনুরোধ করে কোনো লাভ নেই। তারা মানুষের পর্যায়ে আর নেই। এক একটা জানোয়ার তৈরি হচ্ছে, যাদবপুরের জানোয়ার তৈরি হয়েছে। সেই যাদবপুরের জানোয়ারদের বাড়িতে ডাকুন, জানোয়ারদের যেভাবে ট্রেনিং দিয়ে সুস্থ করা যায় ঠিক সেইভাবে ট্রেনিং দিয়ে বাড়িতে সুস্থ করুন, তারপর সমাজে ছাড়ুন। তার কারণ এরা সমাজে থাকার আর যোগ্য নেই। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন? আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।